আপনার কি মিন্সের ঠিক আগ দিয়ে হাত থেকে হুটহাট করে জিনিসপত্র পড়ে যায়, কিংবা এমন কোনো অদ্ভুত সমস্যায় আপনি কি ভুগতেছেন যা আপনি কারোর সাথে শেয়ার করতে পারতেছেন না, বা বলতে আপনার মারাত্মক দ্বিধা হচ্ছে? শুনতে অবিশ্বাস্য লাগলেও আমাদের শরীরে এমন কিছু গোপন বা অদ্ভুত লক্ষণ আছে যার উপরে ভিত্তি করে যদি মেডিসিন দেওয়া হয় তাহলে সেটা হোমিওপ্যাথিতে একদম ম্যাজিকের মতো কাজ করে। আজ আমি কথা বলবো হোমিওপ্যাথির খুব অদ্ভুত একটা মেডিসিন ক্যালকেরিয়া ফ্লোরিকা নিয়ে। এই ওষুধটা আপনার জন্য কিনা এটা বোঝার জন্য একগাদা লক্ষণ মনে রাখার দরকার নাই। আমি এই ভিডিওতে জাস্ট দুইটা লক্ষণ বলবো। যদি এই দুইটা লক্ষণ আপনার সাথে মিলে যায় অথবা আপনার পরিচিত কারোর সাথে মিলে যায় তাহলে আপনি ধরে নিতে পারেন ক্যালকেরিয়া ফ্লোরিকা আপনার বা ওনার জন্য চমৎকার একটা ওষুধ। আসসালামু আলাইকুম, আমি মাহমুদ আল হাসান, DHMS থার্ড ইয়ার, অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল জু হোমিওনেট। আমাদের চারপাশে এমন অনেক নারীরা আছেন যাদের হাত থেকে মাঝে মধ্যেই জিনিসপত্র হুটহাট করে পড়ে যায় এবং তারা এইটাই ভাবতে থাকেন যে এইটা বোধহয় তাদের একটা অসাবধানতা। কিন্তু এর পেছনেও যে একটি শারীরিক এবং মানসিক লক্ষণ কাজ করতে পারে এই বিষয়টা কিন্তু অনেকেই জানেন না। ক্যালকেরিয়া ফ্লোরিকার খুব অদ্ভুত একটা মানসিক লক্ষণ হলো একজন নারীর পিরিয়ড শুরু হওয়ার একদমই আগ মুহূর্তে তার হাত থেকে হুটহাট করে জিনিসপত্র পড়ে যায়। দেখা গেল তিনি রান্নাঘরে কাজ করছেন অথবা টেবিলে একটা কিছু রাখতে যাচ্ছেন, ঠিক হুট করে, একদমই হুট করে, এই কথাটাই আমি এর জন্য বারবার বলতেছি যে হুট করে টেবিল থেকে গ্লাসটা বা বাটিটা পড়ে গেল। এই সমস্যার কারণে প্রায় তারা কিন্তু একটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে কিন্তু পড়ে যান। যদি কোনো নারীর পিরিয়ড শুরু হওয়ার আগ মুহূর্তে হাত থেকে হুট করে কোনো জিনিস পড়ে যায় তাহলে প্রথম এই ওষুধটার কথা মনে আনতেই হবে। অদ্ভুত না লক্ষণটা? দ্বিতীয় আরেকটা লক্ষণ বলি, এই লক্ষণটা আপনার কাছে আরো বেশি অদ্ভুত মনে হবে, কোষ্ঠকাঠিন্য। এই কোষ্ঠকাঠিন্য বলতে আমরা কি বুঝি? শক্ত বা কঠিন মল যা সহজে বের হতে চায় না। বাট এই রুগীদের ক্ষেত্রে এই বিষয়টা ঘটে ঠিক তার উল্টো। এই রুগীদের মল কিন্তু শক্ত হয় না, বরং অনেকটাই নরম হয়। কিন্তু এই মল ত্যাগ করার সময় ইনারা চরম অস্বস্তিকর একটা পরিস্থিতির মধ্যে পড়ে যান। মল নরম হওয়া সত্ত্বেও মলদ্বারের মুখ পর্যন্ত এসে পিছলে আবার ভেতর দিকে চলে যায়। চিন্তা করেন কি বিশ্রী এবং অস্বস্তিকর একটা অবস্থা। এই জন্য এই রুগীদের মল নরম হওয়া সত্ত্বেও তারা সহজে মলত্যাগ করতে পারেন না এবং একদম কোষ্ঠকাঠিন্য রুগীরা যেই ধরনের কষ্টে ভোগে ইনারাও কিন্তু সেম কষ্টে ভোগেন। নরম মল মলদ্বারের মুখ থেকে যদি আবার ভিতরে ঢুকে যায়, এই ধরনের অদ্ভুত লক্ষণ যদি কোনো মানুষের মধ্যে দেখা যায় তাহলে সেই মানুষের জন্য এই ওষুধটা হতে পারে সুপার চয়েস। এই জন্য রোগ যতই বড় হোক না কেন, রোগীর ভিতরে এই ধরনের ছোট ছোট অদ্ভুত এবং একক যদি এই লক্ষণগুলো যদি পাওয়া যায়, এই লক্ষণগুলোকে আমরা যদি মিলায় হোমিওপ্যাথিক ওষুধ নির্বাচন করতে পারি, সেই ওষুধটা একদম 100% কাজ করে। ক্যালকেরিয়া ফ্লোরিকার এই যে দুটা লক্ষণ আমি বললাম, এই দুটা লক্ষণের একটা লক্ষণও যদি আপনার পরিচিত কারোর সাথে মিলে যায় তবে তাকে অবশ্যই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ নিয়ে এই ওষুধটা সেবন করানো যেতে পারে। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন এবং এই ধরনের তথ্যবহুল ভিডিও পেতে জু হোমিওনেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ইনশাআল্লাহ খুব দ্রুত দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।